একে যতই বলি অল্প করে মাজানো অল্প করে মাজানো, সেই ঠিক এতখানি করে মাছ আনবে। রাগেতে করে ফেললো স্যালাড, পেঁয়াজ দিয়ে শসা দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে স্যালাড বানিয়ে ফেললো, আর রাগেতে খেতে বসে পড়লো। তেল মাছের। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 10টা বাজে, 10টা নয় 10:30 মতো বাজতে যায়, ছেলেকে স্কুলে দিতে যাব। অনেক দিন পর তোমাদের সামনে এলাম, কারণ এতদিন ধরে কিছু বেড়াতে যাওয়ার কিছু ভিডিও সব ছিল, জমা ছিল, সেইগুলি আস্তে আস্তে টুকটুক করে ছাড়ছিলাম। কারণ অনেকগুলোই বেড়াতে যাওয়ার ভিডিও জমেছিল, সেইগুলোই অল্প অল্প করে ছাড়ছিলাম, তাই সামনাসামনি তোমাদের আশাই হয়নি আর কি। তাই অনেক দিন পর তোমাদের সামনে এলাম। আজকে হলো জানুয়ারি মাসের 10 তারিখ, বলতে গেলে 10-15 দিন আমার আসাই হয়নি ঠিকঠাক মতো। তাই ছেলের স্কুলও তো স্টার্ট হয়ে গেছে 2 তারিখ থেকে। আজকে হলো 10 তারিখ, আজকে বেলা 10:30 বাজে, আর ছেলেকে স্কুলে দিতে যাব। এবং স্কুলে দিতে যাবো, ওকে দুটো খাইয়ে নিয়েছি, মুড়ি খাইয়ে নিয়েছি, কারণ ওদের এখন 1টার সময় কদিন ছুটি হচ্ছে, পরের সপ্তাহ থেকে একবারে ফুল ক্লাস হবে। যাক, ছেলে এখন ক্লাস 2 হলো, রেজাল্টও বেরিয়েছে। আমরা যখন বেড়াতে গেছিলাম তখন ওর রেজাল্ট বেরিয়ে গিয়েছিলো, তাই স্কুলের মধ্যে সব রেজাল্ট ছিল, বেরিয়ে টেরিয়ে এসে স্কুলে ভর্তি করলাম, রেজাল্ট নিয়ে এলাম, অনেকগুলোই কাজ ছিল। তারপরে মোটামুটি এখন ছেলে ক্লাস 2 হলো, রেজাল্টও মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছে। তাই দিতে যাবো 10:30 বাজে, দেখা যাক। এবার এসে ঘর সংসার সব কাজ বাকি রয়েছে সকালের দিকে তো, আর ঠান্ডার জন্য হাত পা যেন কি বলবো, আর চলেই না। সকালের দিকে একটু আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিয়ে তোমাদের দাদাকে মুড়ি দিয়েছি, সে নিয়ে গেছে, সে খাবে দুপুরবেলা। আর আমরা দুটো অল্প অল্প করে মুড়ি খেয়ে নিয়েছি। এসে রান্না বান্না বসাবো, কারণ দুপুরবেলা ছেলের স্কুল হয়ে যায় 1টার সময়, এসে আমরা ভাত খাবো। তাই সকাল থেকে এই সব কাজকর্ম কমপ্লিট হয়েছে, টুকটাক অল্প অল্প কাজ কমপ্লিট হয়েছে, এখনো সব কাজকর্ম সবই বাকি আছে। আর এই যোকে রেডি করে নিয়েছি, এবার দিয়ে আসবো। চলো, এসে কথা হবে তোমাদের সঙ্গে। স্কুল থেকে চলে এলাম, এসে আগে চট করে ভাতটুকু বসিয়ে দিয়েছি। এই যে এক টুকরো পিপি ভাতে দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ তোমার দাদাকে পিপি ভাতাটা রোজই দিচ্ছি। আর ছেলেকে আজকে টিফিনে দিয়েছি আধখানা কমলা লেবু, আধখানা শসা, আধখানা আপেল। আর আধখানা আপেলটা আমি স্কুল থেকে এসে খেয়ে নিয়েছি, কারণ আপেল বেশিক্ষণ ছেলে রাখলে কেমন একটা কালো মতো হয়ে যায় না, তাই আধখানা আপেল তাকে দিচ্ছি। এমনিতে সে খেতে চায় না টিফিন, তাই কি কান্নাকাটি করছে। আমি রোজ রোজ ফল নিয়ে যাব না, তো আমাকে কেক দাও, বিস্কুট দাও, অন্য কিছু দাও, ফল আমি কিছুতেই নিয়ে যাব না। অনেক করে বুঝিয়ে তাকে ফল দিয়েছি, খাবে কিনা জানি না। আর আধখানা আপেল এসে আমি খেয়ে নিয়েছি। আর বাজার থেকে আজকে একটু মাছ এনে দিয়েছি। একে যতই বলি অল্প করে মাজানো অল্প করে মাজানো, সেই ঠিক এতখানি করে মাছ আনবে। দুটো মানুষ খাবো, ছেলে মাছ খায় না, তার সত্ত্বেও যে এত করে কেন মাছ নিয়ে আসে আমি কিছু বুঝতে পারি না। দেখো না কত মাছ, একে না রেখে একদিন ধরে কি এত মাছ খাওয়া যায়? দুজন মিলে। আবার তেল পোটা নিয়ে এসছে, চালা। যাই হোক, চলো মাছটুকু ধুয়ে ফেলি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি রান্নাটুকু করতে হবে। ভাতটুকু হতে হতে মাছটুকু ভেজে ধুয়ে ফেলি, তারপর স্নান টান করবো, পুজো করব, আবার ছেলেকে 1টার মধ্যে আনতে যেতে হবে। এই 1টার সময় ছুটি হলে আমার যে কি অসুবিধা হয় কি বলবো, খুব কষ্ট হয় আমার। আর 2টো দিন স্কুল হবে 1টার সময়, বাদ বাকি সময় আবার যেমন ছুটি হয় তেমন হবে। মাছ ধোয়া হয়ে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা। আর সকালবেলা করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা, তোমাদের দাদা নিয়ে গেছে, আমাদের জন্য খানিকটা রেখে দিয়েছি। এখানে করছি ফুলকপি দিয়ে, আর ওই মাছ দিয়ে একটু তরকারি করবো ঝোল ঝোল করে। এখানে আলুও কাটা হয়ে গেছে, তাড়াহুড়ো করেই কাটাকুটি করলাম আর কি। তাই অল্প একটুখানি ফুলকপি ছিল, বেশি ছিল না। ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের তরকারি করব। ভাত অলরেডি হয়ে গেছে, ফ্যান ধরাতে দিয়ে দিয়েছি। আর দেখো কতখানি মাছের তেল বেরিয়েছে। এত মাছের তেল খাবো না, তার সাথে কেন নিয়েছে কি জানি, নষ্টই হবে সেই। কিন্তু তেল পোড়াটা দিয়ে ভাত খেলে বেশ ভালো টেস্ট লাগে ভাত খেতে। যাই হোক, চলো এখন তরকারিটা ঝট করে করি। এই যে 11:15 বেজে গেছে, জানি না কি করব, তরকারি হয়ে উঠবে কিনা বলতে পারছি না। চেষ্টা করছি তরকারিটা করে স্নানটা কমপ্লিট করে তবেই আনতে যাব, এসে নয় পুজো হবে। আর যে সবজি কেটে রেখে দিয়ে সবজি বের করেছি, অনেক কিছু করার ইচ্ছা আছে, বেগুন ভাজবো, কুমড়ো ভাজবো, কিন্তু হয়ে উঠবে না। এখন চেষ্টা করছি ফুলকপি আলুর তরকারিটা অন্তত করে রাখার। যাক, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই, দিয়ে তরকারিটা বসিয়ে দিই ঝট করে। একবারে দুবেলার তরকারি করে নেবো, কারণ এবেলা শুধু মা ছেলে খাবো,
তাই একবারে দুবেলার তরকারি এবং ভাতও অনেকটা বেশি করেই করা আছে, তাই ভাবলাম দুবেলার একবারে রান্নাটা করে নিই, রাতের রান্নাটাও করে নিই। তাই একটু তরকারিটা বেশি করে করব, তাই আলুটা একটু বেশি করে কুটেছি, ফুলকপিটা অল্প যেহেতু সেই জন্য। এখন 1:40, সরি 1:40 না, 1:20 বাজে। এই নিয়ে এলাম, এই যে স্কুল থেকেই নিয়ে এলাম। আর আসার পথে বায়না ধরেছিল আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, মানে প্রত্যেক দিনের একই নাটক। আসার পথে বলবে এই কিনে দাও ওই কিনে দাও সেই কিনে দাও। আজকে আমি ওর সঙ্গে কোনো কথাই বলিনি, কিছু কিনে দেওয়া তো দূরের কথা, ওর সঙ্গে আমি কোনো কথাই বলিনি। তাই রাগ হয়েছে স্কুল থেকে আসার পরে যে আমাকে ওর স্কুলের টাই, ওর স্কুলের আই কার্ড সব পরিয়ে দিয়েছে আমার গলায়, রাগেতে। কিছু কিনে দিইনি বলে রাগেতে সব পরিয়ে দিয়েছে। এই অবস্থা, ভালোই লাগছে, খারাপ লাগেনি। চলো কি রান্না করলাম দেখি। এই কি করছিস? কি করবি? খাসনি? না, হ্যাঁ খেয়েছি। খেয়েছিস? ভালো হয়েছে। এই যে স্কুল থেকে ওকে দিয়েছে, রান্না করেছি তড়িঘড়ি করে। ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে কিছু জিনিস কেটে রেখে গিয়েছিলাম, এটা এখন করব। বেগুন আর কুমড়ো নুন হলুদ মাখানো আছে, আর একটুখানি আমের চাটনি করব। কখন করব জানি না। এই নিয়ে এলাম, ঝট করে তরকারিটা কড়া থেকে নামিয়ে নিয়ে কি করবে এটা? পেছনটা এখানে তেতো মতো, এখানটা কাটতে হবে, তেতো এখানটা দেখো। হ্যাঁ তেতো মতো ওখানটা কেটে দিয়েছি। এই অবস্থা রান্না করার অন্যরকম ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য হয়ে উঠলো না। এসে তাড়াহুড়ো করেছি, কি মানে করে রান্না করেছি কি বলবো। তার মধ্যে আবার স্নান করেছি, পুজো করেছি, আবার আনতে গেছি। ধো ছুরি সব ধুয়ে কাট। একটুখানি রান্না বাকি আছে, ওটা করে নিই। শুধু কুমড়ো ভাজাটা বেগুন ভাজাটা আর আমের চাটনিটা করব, করে নিয়ে তারপর খেয়ে নেবো। দুপুরে রান্না বান্না কমপ্লিট করলাম, এই যে 1:45 বাজে, এবার খেয়ে নেবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করলাম, আমের চাটনি করলাম, এখানে করলাম কুমড়ো ভাজা বেগুন ভাজা আর পেঁয়াজ কলি আলু ভাজাটা সকালের। আর আমার ছেলে স্কুল থেকে এসে রাগেতে করে ফেললো স্যালাড, পেঁয়াজ দিয়ে শসা দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে স্যালাড বানিয়ে ফেললো, আর রাগেতে খেতে বসে পড়লো। মাছের তেলটা মাখিয়েছিস? মাছের তেলটা নুনটা দিয়ে মাখা, ভালো লাগবে, দাঁড়া নুন মাখিয়ে দিই মাছের তেল দিয়ে। আর একটুখানি মাছের তেল ছিল, তাকে একটুখানি করে নিয়ে নিয়েছি। চলো এবার ঝপ করে খেয়ে নিয়ে এবার বাসন কুসন ধুতে হবে, অনেক বাসন পড়েছে। বাগানে এলাম, দেখতে এলাম গাছগুলোর কি অবস্থা। দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো কীরকম হারে হয়েছে, প্রচুর পরিমাণে ধনে পাতা হয়েছে। আর পালং শাকগুলো খুব একটা ভালো হয়নি, কারণ কি কারণে বুঝতে পারলাম না, তবে অল্প অল্প হয়েছে এই যে পালং শাকগুলো। তবে ধনে পাতাগুলো হেভি সুন্দর হয়েছে একবারে। দুটো শাক তুলবো এখন, এই জন্যই এলাম। দুটোই পালং শাক তুলবো। এতগুলো লাল শাক তুললাম, এই যে এইগুলো ভাজা খাবো। আর এই চিকের ভেতরে কিছু পালং শাক তুললাম, এইগুলো কালকে চচ্চড়ি খাবো। অনেকগুলো করেই হয়েছে, চিকের ভেতরে আছে অনেকটাই হয়েছে পালং শাক ভেতরে। এটা কালকে চচ্চড়ি খাবো আর এইটা ভাজা খাবো, সেই জন্য দুরকম শাক তুলে নিয়ে এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ আজকে তো আর হবে না। তাই এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, সব পেপারের মধ্যে জড়িয়ে, কালকে হবে সব। কি রাজে ঘুমাবি না তুই? হ্যাঁ একভাবে টিভি দেখে যাচ্ছিস, তুই ঘুমাবি না? ওকে ঘুম পাড়াবো, তাই ওকে শোয়াবো এবার, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।